আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। সালাম ও দুরুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মহান রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। এই পৃথিবীতে এমন কোনো কিতাবের মধ্যে লেখা নেই, সর্বপ্রথম লিখতে পারেননি কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো লেখক, যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। অথচ মহান রব্বুল আলামিন এই কিতাবটি শুরু করার প্রথমেই বলে দিয়েছেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। এই কিতাবটি মুত্তাকিদের জন্য হেদায়েতের গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন। সে মুত্তাকি কারা, তাদের পরিচয়ও আল্লাহ তাআলা সাথে সাথে দিয়েছেন। কারা এই মুত্তাকি হবে, তাদের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, ওয়ায়ুকিমুনাস সালাত, এবং সালাত প্রতিষ্ঠিত করবে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তারা ব্যয় করবে। আল্লাহ তাআলা এই মুত্তাকিদেরকে যে রিজিক দিয়েছেন সেটা থেকে তারা ব্যয় করবে এবং তারা সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠিত করবে। আর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এবং যারা ঈমান আনে বিমা উনজিলা ইলাইকা, তাদের প্রতি যা নাজিল করা হয়েছে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং তাদের পূর্ববর্তীদের উপরে যা নাজিল করা হয়েছে, অর্থাৎ তাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে, আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম নাজিল করেছেন তার উপরে ঈমান আনতে হবে, তার উপরে বিশ্বাস করতে হবে, এবং পূর্ববর্তী নবী রাসূলগণের উপরে যে কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন সেই কিতাবের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম এবং তারা তাদের রবের প্রাপ্ত হেদায়েতের উপরে রয়েছে। অর্থাৎ দুনিয়ার সফলতা নয়, যারা আখেরাতে সফল হবে তারাই হলো সফল। আর সেই সফল কারা হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুন, যারা ঈমান আনবে, বিল গায়বি, অদৃশ্যের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাত, সালাত প্রতিষ্ঠিত করবে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তারা ব্যয় করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং তারা ঈমান আনবে তাদের প্রতি যা নাজিল করা হয়েছে, অর্থাৎ তাদের প্রতি যে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে তার প্রতি তারা ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক, এবং তাদের পূর্ববর্তীদের উপরে যা নাজিল করা হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে এই লোকগুলি আল্লাহ তাআলা বলেছেন সফল কাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। অতএব আমরা যদি পরকালে সফল হতে চাই এবং আল্লাহর সেই নাজ নেয়ামতকে ভোগ করতে চাই, আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর এই কিতাবের উপরে বিশ্বাস করে এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে তারপরে আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তাহলে আমরা অবশ্যই আল্লাহর নেয়ামতকে আমরা পরকালে সেই শান্তিতে বসবাস করতে পারবো। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা অবশ্যই আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অতএব আমাদেরকে মুসলিম হতে হবে, অর্থাৎ আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণকারী।
আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে মাথা নত করে চলতে হবে। আর সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালুস সালাম। রহমানের বান্দা তারা যারা এই দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সঙ্গে যখন মুরুক্ষেরা তর্ক বিতর্ক করে তখন তারা বলে ক্বালুস সালাম, তোমাদেরকে সালাম দিলাম। তারা সালাম দিয়ে চলে যায়। অতএব দুনিয়াতে বসে অশান্তি সৃষ্টি করা এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করার কোনো সুযোগ নাই। বিনয়ীভাবে নম্রভাবে চলাফেরা করতে হবে, আল্লাহর বিধানকে মানতে হবে। আর এই যে জালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব। এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন হিসেবে আমাদেরকে বানিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।